নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টেস অ্যান্ড ট্যুরস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কিছুদিন আগে আমরা গেছিলাম বীরভূমের বোলপুরে অবস্থিত শান্তিনিকেতন ঘুরে দেখতে। স্টেশনের বাইরে থেকে একটি টোটো ঠিক করে প্রথমেই আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টটি বেশ ছিমছাম প্রকৃতির এবং বিভিন্ন ধরনের গাছপালায় পরিপূর্ণ ছিল। জলখাবার খেয়ে প্রথমেই আমরা গেছিলাম কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দিরটি ঘুরে দেখতে। এই মন্দিরটি শান্তিনিকেতন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্দিরটি দেবী সতীর ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। মনে করা হয় যে এখানে মা সতীর কোমরটি পড়েছিল। দেবী পার্বতী হল কঙ্কালীতলা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা। কঙ্কালীতলা মন্দিরটি পরিদর্শন করার পর আমরা সোজা চলে গেছিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরে দেখতে। এটি হলো তালধ্বজ। তাল গাছকে কেন্দ্র করে তৈরি এই গোলাকার মাটির বাড়িতে থাকতেন তেজেশচন্দ্র সেন। এই সুন্দর বেলজিয়াম কাচের বানানো ঘরটি হলো উপাসনা গৃহ। এই পবিত্র স্থানটি হলো ছাতিমতলা। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের তলায় প্রার্থনা করতেন। দূর থেকে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো শান্তিনিকেতন গৃহ। শান্তিনিকেতন গৃহ শান্তিনিকেতনের প্রথম স্থাপনা, যা 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেন। এটি মূলত ব্রাহ্ম ধর্মের প্রার্থনার জন্য তৈরি করা হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথের প্রেরণাতেই এই স্থানটি পরবর্তী সময়ে একটি শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানে প্রকৃতির সান্নিধ্যে বসে ধ্যান করতেন এবং আধ্যাত্মিক চিন্তাধারার বিকাশ ঘটাতেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানকে কেন্দ্র করেই শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতনের আরও একটি অন্যতম আকর্ষণীয় স্থান হল টেগোর মিউজিয়াম ও উত্তরায়ণ কমপ্লেক্স। প্রথমেই আসি টেগোর মিউজিয়ামের কথায়। টেগোর মিউজিয়ামে কবির ব্যবহৃত জিনিসপত্র, চিঠিপত্র, পাণ্ডুলিপি, ছবি এবং শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। এটি শুধুমাত্র রবীন্দ্রনাথের জীবনের স্মৃতি নয়, বরং তার সৃজনশীলতা ও ভাবনার ধারার প্রতিফলন। মিউজিয়ামের ভেতরে কোনো রকমের ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়। এবার আসি উত্তরায়ণ কমপ্লেক্সের কথায়। এই কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন অধ্যায় সংরক্ষিত হয়েছে। এই গাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বসত বাড়ি 5টি আলাদা বাড়ি নিয়ে গঠিত, যথা উদীচী, কনক, শ্যামলী, পুনশ্চ ও উদয়ন। প্রতিটি বাড়ির স্থাপত্যে ভিন্নধর্মী নকশা ও শিল্পের ছোঁয়া দেখা যায়। এই বাড়িগুলি রবীন্দ্রনাথের শেষ জীবনের কর্মস্থল হিসেবে পরিচিত ছিল। এখানেই তিনি বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেন এবং বিশ্বভারতী পরিচালনার কাজ করতেন। এটি এখন তার জীবন, দর্শন ও শিল্পের প্রতি আগ্রহী দর্শনার্থীদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়।
আপনারা যদি আপনাদের সাধ্যের মধ্যে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।